সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালোই আছি। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এই সকালবেলা উঠেছি 5টার আগে, এখন 5:30 বাজে। তো বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর সব কিছু হাতের কিনারে গুছানো হয়ে গেছে। এখন শুধু ব্যাগে ভরবো। বিরিয়ানিটা হোক, ওইটা মানে যেভাবে বসিয়েছি সেইভাবেই নিয়ে যাব ব্যাগে করে। আর তার উপর দিয়ে সাইডে সাইডে অন্য কিছু বসিয়ে নিব। আর তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে স্নানে, তারপরে বেরালে আমি স্নানে যাব, রেডি হব, ততক্ষণে বিরিয়ানিটা হয়ে যাবে। তো কিভাবে বসিয়েছি একটু দেখাই চলো। এই যে এইভাবে বসিয়েছি, পুরো মোমোর নিচে ইয়েটা ওরকমই বসিয়েছি, ওইভাবেই থাকবে। আর এটা শুদ্ধই নিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আসছি। এই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, এমনি আজকে লেট হয়ে গেছে। ট্রেনটা পাবো কিনা জানি না, এটা না পেলে আর একটু দেরিতে যেতে হবে। নিলাম, এখানে কিছুক্ষণ বসবো, কারণ এখন স্কুলে গেলে গেট খুলবে না, ওই রোদ্রের মধ্যে দাঁড়াতে হবে। তার জন্য স্টেশনে কিছুক্ষণ বসে টাইম মতো চলে যাব এই ফ্যানের নিচে।
আসছে স্কুল। চলে আসছি। দারুণ লাগতেছে না? এই যে বসে গেলাম বিরিয়ানি নিয়ে, আর এই যে দেখো বিরিয়ানির লুকটা কেমন। আর সামনের থেকে না একদম মানে ফটো তুলতে আর ভালো করে মোবাইল মানে করতে ভিডিও করতে একদম মানে ইয়ে হয়নি, কারণ প্রচুর খিদেও পেয়েছিল। মেয়েও গন্ধে বলছে মা তাড়াতাড়ি দাও খাই। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা করি সবাই মিলে। তারপরে তো মেয়ের সাথে প্রচুর গল্প আছে, আর দেখতে দেখতে কেমন করে টাইমটাও পার হয়ে যায়। আর এই যে খাওয়া দাওয়া গল্প সমস্ত কমপ্লিট, 2.5 ঘন্টা পার হয়ে গেছে কেমন করে বুঝতেই পারছি না। আর এই যে দেখো এত প্যারেন্টস আরও তো চলেই গেছে, যাদের যাদের মানে গাড়ির টাইম হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই যে গোটো স্কুলটা আর হোস্টেল তো আছেই, তোমরা তো জানোই, আমি আগের ভিডিও তো শেয়ার করেছিলাম। তো এ এখন যাওয়ার পালা, বিদায়ের পালা। আর এইদিকে ছেলে আর মেয়ে দুজনে ভাই বোনের দুষ্টামি দেখো, কি বদমাশি ওরা। তো চলো, মেয়ের সামনেই পরীক্ষা, ওকে একটু বুঝালাম, বুঝিয়ে যে এখন রওনা দিচ্ছি। তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়ি? বাড়ি যাচ্ছ না? কোথায় যাবা? কোথায় গেছিলা? দিদির কাছে? ঘুমু দিয়ে দাও, ঘুমু দিয়ে দাও। জানো তো বন্ধুরা, আজকে একটা কাণ্ডই হয়েছে আমাদের সাথে। কাণ্ড না, রীতিমতো একটা ঘটনাই ঘটেছে। কি বলবো, এরকম কোনো দিনই হয়নি। তো যাই হোক, আজকে খুবই লেট হয়ে গেছিলো বাড়ির থেকে বেরাতে। স্টেশনে গিয়ে টিকিট কাটারও টাইম পাইনি। স্টেশনে পা দিতে না দিতেই ট্রেন ছেড়ে দেওয়ার হুইসেল মানে বাজিয়ে দিয়েছিল। তো ট্রেনে কোনো রকম উঠেছি, টিকিট কাটা হয়নি। তো যে স্টেশনে আমরা নামি সেখানে টিটি থাকে না, তার জন্য এত রিস্ক হয়নি আর কি, আর ফাইনও লাগেনি। তো সেম আসার সময় একদম স্টেশনে পৌঁছাতে ট্রেনটা মানে স্টেশনে ঢুকে গেছিলো। আর ওই স্টেশনে ট্রেন 1 মিনিটের বেশি থামে না। তো আমরা ট্রেনে মানে স্টেশন থেকে ট্রেনের পর্যন্ত যেতে আর কি মানে ট্রেনটা ছেড়ে দিবে। তো আমাদের বাচ্চা নিয়ে দৌড়াতে দেখে ড্রাইভার আমাদের হাত দেখিয়েছিল আর বলেছিল আস্তে আসো। তো আমাদের জন্য স্পেশালি ট্রেনটা একটু সময় লেট করেছিল আর কি। তো যাই হোক, ভালোভাবে ট্রেনে উঠতে পেরেছি, কিন্তু কি বলতো, টিকিট কাটতে পারিনি। মানে ভীষণ আর কি এটা সমস্যায় পড়েছিলাম আজকে। বন্ধুরা বাড়ি যাচ্ছি। তো এখন এই যে সেবকের ফরেস্ট পার হচ্ছি। আর মোবাইলে একদমই চার্জ নেই, যখন তখন মোবাইল বন্ধ হয়ে যাবে। আর এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে মোবাইলে চার্জ দিয়ে তো চলো এখন বাড়ি যাই, যখন তখন মোবাইলটা বন্ধ হয়ে যাবে একবারে। তো তার আগে দেখো এইদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবা ওখানে বসে আছে, আর ট্রেন পুরো ফাঁকা।